আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এন্ড গুড মর্নিং ডিএক্সএন কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরের মধ্যে আমাদেরকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। তো আজকে স্পেশাল একটি মোমেন্টে চলে এসেছি। আমাদের সাথে একজন ভাইয়ের নামটা কি? সাফায়েত ইসলাম খান, ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড। আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় আপনারা দেখেছেন। এটা আসলে অনুপ্রেরণার একটা জায়গা। ডায়মন্ড তো অনেকেই হয়, ডায়মন্ড কারিগরি হচ্ছে সারা পৃথিবী জুড়ে। বাংলাদেশ কমিউনিটিও অসংখ্য ডায়মন্ড তৈরি করছে প্রতিনিয়ত। কিন্তু একটি মেসেজ আমি আপনাদের মাঝে দিতে যাচ্ছি। আজকে এই সাফায়েত ভাই যে ডায়মন্ডশিপ অর্জন করেছে, উনি আজকে এই অবস্থায় থেকে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হাত পা বিভাগ বুদ্ধি সবকিছু দিয়েছে, কিন্তু এই ভাইটা আমরা যেভাবে স্বাভাবিক না, সে কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করে আজকে এই জায়গায় ডায়মন্ডশিপ অর্জন করেছে। আমরা অনেকেই আছি ডিএক্সএন এর সাথে সম্পৃক্ত হই, কিন্তু ডায়মন্ডশিপ অর্জন করার জন্য আমাদের ভিতরে যে ইচ্ছা শক্তি কাজ করে সেটা অনেক সময় করে না। কিন্তু ওই ভাইয়ের আজকে অনেক কিছু কম থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কবুল করেছে এবং ওনার ইচ্ছা শক্তির কারণে আজকে উনি ডায়মন্ডশিপ অর্জন করেছে। এবং উনি আজকে এই ফেনী অফিসে যে কথাগুলো বলছে, যে লিডারের সাথে আমাদের মূলত দাদার সাথে যে কথোপকথন হচ্ছে, যে এখন বলতেছে যে আমার আর এখন আর বসে থাকার সময় নাই, আমি আমার অ্যাচিভমেন্টের জন্য, আমি সেরা কিছু করার জন্য আমি নিজ থেকে এগিয়ে আসতেছি। তো ভাইয়ের কাছে আমি 30 সেকেন্ড জানতে চাচ্ছি ওনার যে অনুভূতি, স্পেশালি আমি ওনার সাথে দেখা করার জন্য আজকে এখানে এসেছি। ওনার অনুভূতিটা শেয়ার করেন ভাই। আমার নাম আরিফুর রহমান। ধন্যবাদ আরিফুর রহমান ভাইকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে হচ্ছে ডিএক্সএন এর একটা জায়গায় মজাটা আমি খুঁজে পাই নাই। আজ থেকে 6 মাস আগে ফেনীতে শিল্পকলা একাডেমিতে একটা প্রোগ্রাম ছিল, যেখানে আমি অ্যাটেন্ড ছিলাম। ওখানে আমার থেকেও একজন ব্যক্তি, যিনাকে আমি দেখতে পেরেছি যে হুইল চেয়ারে বসে উনি ডায়মন্ড সেলিব্রেশন নিয়েছে, ওনাকে দেখে মূলত আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তো হাঁটতে পারি, কেন নয়। তারই ধারাবাহিকতায় আমি যতটুকু দেখলাম যে ডিএক্সএন এর ডায়মন্ড ছাড়া কোনো বিকল্প নাই, এবং আজকে আরো নতুন কিছু জানতে পারলাম, শিখতে পারলাম যে আমি মনে করি প্রত্যেকটা ব্যক্তির পক্ষে সম্ভব, যদি সবাই সবার নিজ নিজ জায়গা থেকে যদি সিদ্ধান্ত নিতে পারে, ইনশাল্লাহ আমার মধ্যে এরকম একটা অবস্থানে না, আমার চেয়ে আরো বেটার অবস্থানে যেতে পারবেন। তো এইগুলো বিষয়। কারণ ডিএক্সএন এর একটা জিনিস আমার সবচেয়ে বেশি ভালো লাগলো, সেটা হচ্ছে কি তাদের প্রোডাক্ট এবং কি তাদের যে মার্কেটিং যে সিস্টেমটা, যে পলিসির কারণে ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1-এ এখনো পর্যন্ত তারা আছেন। তো তারই ধারাবাহিকতায় ডিএক্সএন নাম্বার 1 কোম্পানি, নাম্বার 1 মার্কেটিং এবং নাম্বার 1 প্রোডাক্ট। তো আমি সকলকে বলবো যারা এখন সিদ্ধান্ত নিতে ভুগছেন, আপনারা খুবই দ্রুত সিদ্ধান্ত নিয়ে আসেন। ধন্যবাদ সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে ভাই থেকে আমরা মেসেজ পেয়েছি। বিষয় হচ্ছে, আপনি কারো সফলতা দেখে আপনি মনে মনে হিংসা না করে তার থেকে আপনি কি শিখতে পেরেছেন সেটা নিজে থেকে নিয়ে এবং কনফিডেন্স তৈরি করে, সফলতার জিত তৈরি করে একটা নিজের মধ্যে সবসময় কম্পিটিশন রাখবেন, যে ওই ভাই যদি পারে তাহলে আমি কেন পারবো না। এটা হচ্ছে কম্পিটিশন, জেদ তৈরি করা, এমন না হিংসা করছি। তাহলে এই ভাইকে দেখে আপনারাও এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন যে ওনার থেকে অনেক কিছু আমাদের শিখার আছে। ইনশাআল্লাহ আমরা মিলেমিশে সবাই একাত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে ইনশাআল্লাহ সফলতা অর্জন করবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।